নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাচ্ছি শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম। এই আশ্রম গড়ে উঠেছে নরেন্দ্রপুর সোনারপুর রোড, কামালগাছি, কলকাতা ৭,১০৩। শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজের অন্যান্য সৃষ্টি শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম যুগ যুগান্তর ধরে সনাতন ধর্ম ও মনুষ্যত্ব পালক ও ঋষি মুনি ভক্ত ও কর্মীদের সাধন সমন্বয় তীর্থ ভারতবর্ষের সুমহান ঐতিহ্যের ভিত্তিভূমির ওপর শ্রীমান মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য। এখানে এমনি হয় না, ভোগের ব্যবস্থা আছে, তবে আগে জানাতে হবে। হ্যাঁ, আগে জানিয়ে আসতে হবে। নাহলে আমাদের লিমিটেড। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, জানিয়ে ফোন করে আসতে হবে। বৈষ্ণব কেশরী প্রভু নিত্যানন্দ, শ্রীমদ অদ্বৈত প্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংস ও প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী যে পারমার্থিক ও সংস্কৃতি ভাব সৌধ নির্মাণ করে গেছেন, শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজ সেই ভাব সৌধ রূপ দেবালয়ের অন্য সাধননিষ্ঠ পুরোহিত। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম অমৃত পথের দিশারি। সেই ভাবলোকে তিনি তার আত্মরক্ষাকে মহাবিস্তর করেছেন দিব্য জ্যোতির্ময় ছটার প্রজ্ঞায়। সেই চিন্ময় সৌধ নির্মাণে আশ্রমের প্রাণপুরুষ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ও শক্তি স্বরূপা মাতা যোগমায়া এবং শ্রী শ্রী রামব্রহ্মদেব এখানে নিত্য পূজিত হয়ে থাকেন। মানুষ পাবে আত্মার অন্নজল, দিব্য ও জীবনের খোঁজ এবং চিন্ময় আনন্দের স্পর্শ। এই বৃহৎ প্রকল্পের এক সুমহান রূপকল্প শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম। নমস্কার বন্ধু, আজ আপনাদের টালিগঞ্জ ফাঁড়ি হইতে SD5-এ করে নিয়ে যাচ্ছি। প্রথমে নিয়ে যাব আপনাদের কামালগাছি। সেইখানে গড়ে উঠেছে বিজয় কৃষ্ণ সাধন আশ্রম। সেই আশ্রমে নিয়ে যাব, এই SD5-এ করে নিয়ে যাচ্ছি আপনাদের। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বিজয় কৃষ্ণ সাধন আশ্রম, যেটা গড়ে উঠেছে সোনারপুরে, নরেন্দ্রপুরের অন্তর্গত। এই দেখুন, এটা হলো প্রিন্স আনোয়ার শাহ রোড। এইবারে আমি যাব টালিগঞ্জে, যেখানে মেট্রো স্টেশন উত্তম কুমার স্টেশন বলা হয়। সেইখান থেকে বাস ঘুরে যাবে, আর এখানে উত্তম কুমারের একটা মূর্তি গড়ে উঠেছে। সেই বাঁদিক দিয়ে ঘুরে যাবে NS বোস রোড। সেই রোড হয়ে গড়িয়া হয়ে আপনাদের নিয়ে যাব। আজ নিয়ে যাব হলো কামালগাছি মোড়, এইখান থেকে নিয়ে যাব আপনাদের। হলো কামালগাছি মোড়, এইখানে এসে আপনাদের নেমে যেতে হবে। নেমে এইখান থেকে নিয়ে যাব। আজকে মোড় থেকে নেবে এই সোজা চলে যেতে হবে। এই অটো স্ট্যান্ড আছে, সামনে যাবে, কামালগাছি মোড় থেকে নেবে। SD5ও আসছে, তা দিয়ে যেতে হবে এইভাবে। নমস্কার বন্ধু, আজ আপনাদের এনেছি শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজ। এই হলো মূল তোরণ। দেখুন কত সুন্দরভাবে এই তোরণ গড়ে উঠেছে। স্বাগতম করছে, চলুন নিয়ে যায় বিজয় কৃষ্ণ সাধন আশ্রমে। এ হলো বিজয় কৃষ্ণ সাধন আশ্রমের মূল তোরণ। এবারে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আপনাদের এই আশ্রম দর্শন করাবো আজ।
এই মন্দির চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর এই মন্দির দেখুন কত সুন্দরভাবে তুলেছে, আটচালা বিশিষ্ট। আর এর চেয়ে ওপরে গম্বুজের ওপরে বিষ্ণু চূড়া দিয়ে এই মন্দির গড়ে তুলেছে কত সুন্দরভাবে। তারপরে ধাপে ধাপে চূড়া বিশিষ্ট মধ্যিখানে এইভাবে গড়ে তুলে আর কত সুন্দরভাবে এই আশ্রমে আপনারা যদি আসেন, শহরের কোলাহলের মধ্যে আশ্রমে ঢুকে এত শ্রান্ত স্নিগ্ধ মনে হবে যেন শহরের বাইরে চলে এসেছি। অথচ কলকাতার মধ্যেই গড়ে উঠেছে। সোনারপুর স্টেশন থেকে 15 টাকা অটো ভাড়া করেও আপনার এই আশ্রমে। আর এই হলো অরুণ স্তম্ভ, এখানে বাণী উল্লেখ করা আছে। মূল মন্দিরে ঢোকার সঙ্গে যে স্তম্ভ আছে সেখানে সব চারদিকে বাণী উল্লেখ করা হয়েছে। মন্দিরে ঢোকার মুখে অরুণ স্তম্ভের ওপরে গরুর দেবতা বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এবং এই স্তম্ভের চারদিকে 4 বাণী উল্লেখ করা আছে। কত সুন্দরভাবে মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে। দেখুন আম গাছ, কত প্রকারের গাছ এখানে আছে, কলা গাছ, আর তারপরে চাষ হচ্ছে দেখুন, সেগুলো তুলে ধরলাম। এই হলো চূড়া বিশিষ্ট মন্দির, এই হচ্ছে মূল মন্দিরে। চলুন আপনাদের এবারে এই মূল মন্দিরে নিয়ে গিয়ে প্রবেশ করাবো। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আর অরুণ স্তম্ভের ওপরে গরুরাজ। আর এই হলো মন্দিরের মূল, মন্দিরে প্রবেশ করালাম আপনাদের। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রমে এখানে যুগ যুগান্ত হচ্ছে মুনি ঋষি ভক্তদের এখানে তুলে ধরা হয়েছে। এই সাধন আশ্রমে ঈশ্বরের দূত ও বিজ্ঞজনের নিকট দুর্গেয়, যার চিত্তে কৃষ্ণ প্রেমা করে উদয়। এই আশ্রমের হচ্ছে গ্রন্থ বিভাগ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়, সেই ক্ষেত্রে নবরূপে অবতীর্ণ ঈশ্বরকে চেনা ও সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। কোনো মানবীয় বুদ্ধি দ্বারা তাকে জানা যায় না। তিনি নিত্যযুক্ত, তিনি জানেন। এক অচিন্ত পুরুষ বিজয় কৃষ্ণ, তিনি সাধু নন, সাধ্য ও সাধনার ধন। কর্মে জ্ঞানে প্রেমে দয়া। আশ্রমের প্রাণপুরুষ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আর শক্তি স্বরূপা মাতা যোগমায়া ও শ্রী শ্রী নাম ব্রহ্মদেব এখানে নিত্য পূজিত হয়ে থাকেন। মানুষ পাবে আত্মার অন্নজল, দিব্য জীবনের খোঁজ এবং চিন্ময় আনন্দের স্পর্শ। এই বৃহৎ সংকল্পের এক সুমহান রূপকল্প শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম। এই মন্দিরে দেখুন রামকৃষ্ণ দেব, তারপরে হচ্ছে মা শারদা, এখানে প্রত্যেককে ফুটিয়ে তোলা হয়েছে। রাম ঠাকুর, প্রত্যেককে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কত সুন্দরভাবে এই মন্দিরে তুলে ধরা হয়েছে। এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন। এই মূল মন্দিরে ঢুকে প্রার্থনা করবেন, সময় কাটাবেন। কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে। আপনারা আসবেন এখানে, সাধন আশ্রম সাধনালয় বিজয় কৃষ্ণ, শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম। ও দানে তিনি অতুলনীয়। যখন তিনি ব্রহ্ম ধর্মের প্রচারক, তখন তিনি ছিলেন সমগ্র সকলের প্রধান, অদম্য এবং অক্লান্ত কর্মী। কখনো অঞ্জলি ভরে জল পান করে, কখনো কাদামাটি, কখনো শুধু গাঁদা ফুল ভাজা খেয়ে তার দিন কেটেছে। তিনি জ্ঞানে ছিলেন কালো অপেক্ষা বৃদ্ধ ও
হচ্ছে সর্বজ্ঞ ও সর্বতত্ত্বজ্ঞ এক উজ্জ্বল শাস্ত্রমূর্তি। তিনি বলেছেন, সমস্ত শাস্ত্র আমার নিকট পাখির ঝাঁকের মতো প্রকাশিত হয়। আমার সাথে কথা বলে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ বলেছিলেন, আমি যে বস্ত্র দিলাম মাথাকুটেও আরও কোথাও পাবে না। জগতে যত রকম সাধন প্রণালী প্রবর্তিত আছে, তাতে যা কিছু লাভ হয় তার সমস্ত এই সাধন দ্বারাই লাভ হবে। উপরন্তু প্রেম ভক্তিও লাভ হবে, তিনি এই উপদেশ দিয়েছিলেন। এখানে হচ্ছে অহিংসা দান, প্রত্যেকটা বাণী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই আশ্রম মুগ্ধ করে, গাছগাছালি ভর্তি আর মনোরম পরিবেশে শহরের কোলাহলের মধ্যেই গড়ে উঠেছে। ঠাকুর শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজের ভোজন কুটি। থাকতে পারে, তাও ইয়ের সঙ্গে করবে না, আমাদের কার সঙ্গে? সেবায়তের সঙ্গে কথা বলবে। শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের ভোজন কুটি এখানে এমনি হয় না, ভোগের ব্যবস্থা আছে, তবে আগে জানাতে হবে। হ্যাঁ, আগে জানিয়ে আসতে হবে। জানিয়ে আসতে হবে, হ্যাঁ, নাহলে আমাদের লিমিটেড। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিয়ে ফোন করে আসতে হবে। পরমানন্দ স্বামীর ভোজন কুটিরে এনেছি এখন, কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন এই ভোজন কুটির পরমানন্দ স্বামী। আর এখানে তুলসী মঞ্চ আছে একটা, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর গাছগাছালি দেখুন, আশ্রমে এলে মন ভরে যাবে। আপনারা আসবেন ফোন করে, খুব সুন্দর লাগবে। শ্রী শ্রী পরমানন্দ সরস্বতী জন্ম 1322, 30শে আষাঢ় শুক্লা তিথিতে বৃহস্পতিবার সকাল 8টা 16 গৌহাটি শহরের শ্রীহট্টের ইন্দোরেশ্বর এ পরগনার চাঁদভাগ গ্রামে আদি নিবাস। আর এই ভোজন কুটিরে বাতাবি লেবুর বৃক্ষ, শ্রী ঠাকুরজিকে সকালবেলা পূজিত হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। বলছে এই স্থানে শ্রী শ্রী ঠাকুরজির সময় একটি জাম গাছ ছিল। ঠাকুরটি ভগবান শ্রী শ্রী পরমানন্দ সরস্বতী মহারাজ তার অমূল্য বাণী ভক্তদের মধ্যে এখানে বিতরণ করেছেন। এই স্থানে একটা জাম গাছ ছিল। শ্রী শ্রী ঠাকুরজির ব্যবহৃত স্নানঘাট, শ্রী শ্রী ঠাকুরজির ব্যবহৃত রান্নাঘর, এই হলো রান্নাঘর। ঠিক এই বাতাবি লেবুর পাশেই রান্নাঘর ঠাকুরজি। পুণ্যভূমি হচ্ছে শ্রীহট্ট। শ্রীমৎ পরমানন্দ সরস্বতীর আদি নিবাস এই স্থান ছিল। পিতা নদিয়ার বিহারী দাস একজন শিক্ষাবিদ, আসামের ইন্সপেক্টর অব স্কুলে ছিলেন ও মহত্বের জন্য লোকে তাকে নদিয়ার সাধু বলতো। মন্দিরের পেছন সাইড থেকে তুলে ধরছি, দেখুন কত সুন্দর চূড়া বিশিষ্ট মন্দির। এই চূড়া বিশিষ্ট মন্দির দেখে মুগ্ধ হয়ে যাবেন। আর এখানকার মনোরম পরিবেশ। এই আশ্রমের হচ্ছে হাত ধোয়ার জায়গা, আর এ হলো ভোগঘর, প্রসাদ ঘর, কক্ষ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রম। আর এই হচ্ছে আশ্রমের ভোগঘরে ঢোকার গেট, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে, কত সুন্দর দেখুন, মুগ্ধ হয়ে যাবেন। আশ্রমের প্রত্যেকটা জায়গায় বাণী তুলে ধরা হয়েছে, দেখুন কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে। এ হলো অফিস ঘর, অফিস টাস্ক বোর্ড শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রমে অফিস ঘর বন্ধ আছে এখন। এ হলো পঞ্চযজ্ঞ, প্রতিদিন পশু পাখি কীটপতঙ্গের সেবা ও বৃক্ষলতা সেবা, দেব সেবা, নিবেদিত বস্তু আহার এবং সৎ গ্রন্থ পাঠ।
আশ্রমে এসে মুগ্ধ হয়ে যাবেন। পুরো এরিয়ার আশ্রমটা দেখুন। আর এই আশ্রমের যে এখানে ঘরগুলো আছে, এখানকার আশ্রমের কর্তৃপক্ষরা থাকে এবং সেই আশ্রমের সেই ঘরগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই আশ্রম খোলে হচ্ছে সকাল 5টা থেকে 12টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। শ্রী শ্রী স্বামী পরমানন্দ এই পুষ্করিণীতে স্নান করত, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই পুষ্করিণী এখনও বাঁধানো আছে, দেখুন এখানে উল্লেখ করাও আছে। এই আশ্রমের পবিত্র পুষ্করিণী, সেটাও তুলে ধরলাম। এই আশ্রমে ভোগেরও ব্যবস্থা আছে, কিন্তু 2 দিন আগে ফোন করে আসতে হবে। ভোগের কোনো মূল্য নেই, তাই আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো কর্তৃপক্ষের। এই আশ্রম আপনাদের আমি দেখিয়েছি টালিগঞ্জ থেকে SD5-এ নেবে চলে আসা যায়, কিন্তু আর একটা উপায়, সোনারপুর থেকে আপনারা সাউথ সেকশানে সোনারপুর স্টেশন থেকে নেবেও চলে আসবেন অটো ভাড়া দিয়ে 15 টাকা অটো। আর এই আশ্রমের সৌন্দর্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এটাও একটা ভোগঘরের গেট। আর এই চূড়া বিশিষ্ট আশ্রম দেখুন, মূল মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর এই পুরো এরিয়া মনোরম পরিবেশ, গাছগাছালি, শহরের কোলাহলের মধ্যেও এত সুন্দরভাবে গড়ে উঠেছে। আপনারা এই আশ্রমে একদিন সময় কাটাবেন, শীতকালেও আসতে পারেন, পুজোর সময়ও আসতে পারেন, তাই আমি তুলে ধরছি। আর এই খুব মুগ্ধ হয়ে যাবেন এই আশ্রমে এসে। সত্যি আপনারা এই আশ্রমে আসবেন, এসে মুগ্ধ হয়ে যাবেন। এমনি শহরের কোলাহল মুক্ত বায়ুও পেয়ে যাবেন এখানে। আর দেখুন চূড়া বিশিষ্ট এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। একদিকে অরুণ স্তম্ভ আর এই মূল মন্দির। আর এই ঢোকার মুখে এইও একটা পুষ্করিণী আছে। আর এটা পুরো বাঁধানো রাস্তা আছে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তুলেছে এই আশ্রম। একটা দিন পুরো সময় কাটিয়ে চলে যেতে পারেন। আর এ হচ্ছে অতিথি নিবাস। নমস্কার বন্ধু, আজ আপনাদের নরেন্দ্রপুরে বিজয় কৃষ্ণ গোস্বামী সাধন আশ্রমে এনেছি এবং এখানে কিভাবে আসতে হয় সেটাও তুলে ধরেছি। এখানে ভোগের ব্যবস্থা আছে, সেটাও আমি বলেছি এবং ভোগঘর দর্শন করিয়েছি, মূল মন্দির দর্শন করিয়েছি। এখানে যে পুষ্করিণীতে স্নান করতেন সেটাও তুলে ধরেছি, এখানকার পরিবেশও তুলে ধরেছি। আর এখানে যে শ্রী ঠাকুরের ভজন কুটি আছে সেটাও তুলে ধরেছি। এইগুলো দেখার পর আপনারা একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। এবং বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বেল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মতামতে জানাবেন এটা দেখার পর কীরকম লাগলো। এই বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। জয় বিজয় কৃষ্ণ গোস্বামী জয় বিজয় কৃষ্ণ সাধন আশ্রম।